আর সসের কালারটা কতটা সুন্দর এসছে দেখো। কোনো রকম কালার ব্যবহার করি না, এর পক্ষেও ভালো, বাচ্চা থেকে বড় বাড়ির সবাই। তো এটা এবার আমি বয়ামের মধ্যে ভরে নেব, মানে সসটাকে এর মধ্যে ভরে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাবো টমেটো সস, ওই জন্য এক ঝুড়ি একদম টমেটো নিয়ে চলে এসেছি। আর এখন বাজারে টমেটো খুবই সস্তা, আর এই সস্তার সময়ে টমেটো সস একদম কোনো রকম কেমিক্যাল ছাড়াই তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর তোমরাও খুব সহজে বানিয়ে স্টোর করে রাখতে পারো। বাজার থেকে যেটা কিনে আনা হয় নানান রকম জিনিস দিয়ে ওরা বানিয়ে রাখে, আর নিজেতে যদি বাড়িতে বানাই সেটা কোনো রকম কেমিক্যাল ছাড়াই হবে, আর সেটা বাচ্চা থেকে বড় খেলে শরীরের পক্ষে খুবই ভালো। তো এটা আমি কিভাবে বানাবো ভিডিওটা তোমাদেরকে তার জন্য দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আগামী দিনে নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর চলো তাহলে আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। বানানোর জন্য আমি 2 কিলো বড় বড় সাইজের টমেটো নিয়েছি। এই টমেটোগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে টমেটোগুলোকে আমি ধুয়ে নেব গোটা অবস্থায়। আর টমেটো সস বানানোর জন্য এরকম লাল লাল একদম তাজা তাজা টমেটো নিয়েছি আমি, দেখো। আর তোমরাও বানালে অবশ্যই এরকম তাজা তাজা আর লাল লাল টমেটো নেওয়ার চেষ্টা করবে, তাহলে টমেটো সসের কালারটা ভালো আসবে। দেখো আমার টমেটোগুলো একদম সলিড টমেটো একদম। আর এখন একদমই দাম কম, আমি তো বাজার থেকে 10 টাকা কিলো কিনে এনেছি, আর এরপরে আরও দাম কমে যাবে দেখো। আর এইগুলোকে এবার আমি কেটে নেব, টমেটোর বোখাটাকে কেটে নেব আমি প্রথমে, দিয়ে টমেটোগুলোকে 2 অর্ধেক করে নেব, এরকম 2 অর্ধেক করে নেব। আর বেশি টুকরো করব না, তোমরা চাইলে টুকরো করতে পারো, কোনো অসুবিধে নেই, আবার নাও টুকরো করতে পারো, গোটা গোটা রেখে করলেও কোনো অসুবিধে নেই। তো আমি এরকমভাবে সব টমেটোগুলোকে টুকরো করে নেব। টমেটোগুলোকে আমি 2 অর্ধেক করে নিয়েছি, আর টমেটোগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছি, আর ধুবো না। এবার এগুলোকে আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তোমরা চাইলে কড়াইতেও সেদ্ধ করতে পারো, কড়াইতে সেদ্ধ করলে একটু বেশি সময় লাগবে, আর প্রেসার কুকারে সেদ্ধ করলে 2 মিনিটে হয়ে যাবে। তো আমি সব টমেটোগুলো একই রকমভাবে কেটে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। আর বাড়ির যে সসটা আমরা বানিয়ে রাখি, বাড়ির সসটা খেতেও খুবই ভালো লাগে বাজারের সসের থেকে। আমার তো ভালো লাগে যেটা আমি নিজে বানাই, আর সারা সারা বছরের জন্য বানিয়ে রাখি। যখন না টমেটো থাকে এই সসটা দিয়ে রান্না করলেও মানে তরকারির স্বাদও খুব সুন্দর হয়। আমার সব টমেটোগুলোই কাটা হয়ে গেছে, কেটে সব টমেটোগুলোই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমি 2 টুকরো করে কেটেছি, তোমরা চাইলে 4 টুকরোও কাটতে পারো, কোনো অসুবিধে নেই। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব, তার জন্য আমি সামান্য জল দিচ্ছি। টমেটোতে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এর থেকে অনেক জল বেরিয়ে যাবে, তার জন্য। আর তোমরা যদি চাও অর্ধেক করে বীজটা আগে বের করে দেবে, কোনো অসুবিধে নেই। তো এবার এটাকে আমি সেদ্ধ করতে দেবো, তার জন্য প্রেসার কুকারটাকে লক করে দিলাম। এটাকে আমি সেদ্ধ বসাবো গ্যাসে। আর আজকে আমি রান্না করব আমার রান্নাঘরে। আমি সবসময় ছাদে রান্না করি রোদ্দুরে বসে, তো রোদ্দুরে বসে সব দিন রান্না করে শরীরটা খুবই খারাপ লাগছে। তো আজকের এই ভিডিওটা এবার আমি আমার রান্নাঘরে গিয়ে মানে বাকিটা দেখাবো তোমাদেরকে। চলো তাহলে এবার আমার রান্নাঘরে চলে যাই। বন্ধুরা আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে একেবারে ঠান্ডা করে নিয়েছি দেখো। আর এই অবস্থা তোমরা এরকম খোসা ছাড়িয়েও নিতে পারো এইভাবে, কিন্তু আমি খোসা ছাড়াবো না, আমি খোসা ছাড়াই না। আমি এই টমেটোগুলোকে একটা মিক্সার বাইন্ডার নিয়েছি, এই মিক্সার বাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। এটাকে এবার আমি পেস্ট করে নেব। এটা আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট হয়েছে দেখো টমেটোটা। আর তোমাদেরকে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। আমি আর ডাইরেক্ট ভয়েস দিতে পারলাম না, কারণ বাড়িতে অনেকে এসেছে আর অনেক কথা হচ্ছে, তো তাই আমি আর ভয়েস দিচ্ছি না, পরে এটা ভয়েস দিচ্ছি। তো একটা আমি ছাঁকনি নিয়েছি বড়, ওই ছাঁকনির সাহায্যে টমেটোকে যে পেস্ট করেছি সেটাকে ভালো করে এটাকে চালিয়ে নেব, তাহলে এর যে বীজ খোসা সব কিছুই ওই চালনির মধ্যে রয়ে যাবে। তো
আমি রান্নাঘরে এসে বানাচ্ছি, রান্নাঘরের লাইটটা একটু কম, তো কালারটা খুব একটা লাল দেখায় না, কিন্তু এমনিতে লাল লাগছে, কিন্তু ক্যামেরায় খুব একটা কালার আসে না। দেখো এতটা ছিবড়া আমার বেশি হয়েছে, বীজগুলো সব বের করে দিচ্ছে, আর এতটা আমার গ্রেভি বেরিয়েছে, তো অনেকটাই বেরিয়েছে। এবার এটাকে আমি সসে পরিণত করব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে ওই যে টমেটো পেস্টটা, ওই পেস্টটা দিয়ে দিলাম। এটা এদিকে অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি ভিনিগার দেব, তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। আমি একটা কাপ নিয়েছি, ওই কাপের মাপে আমি 2 কাপ দেব, কারণ 2 কিলো যেহেতু টমেটো আছে তাই আমি 2 কাপ দিচ্ছি। তোমরা 1 কিলো বানালে 1 কাপ দেবে, তোমাদের পরিমাণ মতো অনুযায়ী তোমরা দেবে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একসাথে। আর ভিনিগারটা দেওয়ার পর কালারটা অনেকটাই পরিবর্তন হয়েছে। এবার আমি চিনি দিয়ে দিলাম প্রায় 4 চামচের মতো। আর এবার একটা আমি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 5 টাকা দামি প্যাকেটের, দিয়ে ভালো করে সসের সাথে এবার এটাকে আমি মিশিয়ে নেব সব, কারণ টমেটো সস হালকা হালকা মিষ্টি, হালকা হালকা টক নোনতা, তো তাই। আর কালারটা দেখো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আমি বেশ ভালো করে রসটা মেরে নেব, তাহলে আমার সসটা বেশি দিন ভালো থাকবে। আর প্রায় হয়েই এসেছে, তোমাদেরকে খুন্তির সাহায্যে তুলে তুলে তো বারবার দেখাচ্ছি। দেখো অনেকটাই মোটা মোটা হয়ে গেছে আমার। এবার দেখো 10 মিনিট পর ফিরে এসেছি, এটা হয়েই গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি টমেটো সস বানিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি বয়ামে ভরবো। তো আমি আজকে টমেটো সসটা রান্নাঘরে রান্না করেছি, তোমাদেরকে তো বললাম শরীরটা খারাপ, কারণ এই রোদ্দুরে বসে রান্না করে করে শরীরটা খারাপ হয়ে গেছে অনেকটাই। তো সসটা এবার আমি বয়ামে ভরে স্টোর করব। সসটা আমি ঠান্ডা করার জন্য কয়েক ঘন্টা রেখে দিয়েছিলাম, আর সসের কালারটা কতটা সুন্দর এসছে দেখো। কোনো রকম কালার ব্যবহার করি না, যে শুধু কাশ্মীরি যে রেড চিলি পাউডার ওটাই ব্যবহার করেছি। আর কালারটা দেখো, আর এই সসের স্মেলটা এত সুন্দর আসছে, আমি তো সামনে থেকে আছি তাই বুঝতে পারছি। তোমরা বানিয়ে দেখো, এটা খুবই সুন্দর। আর খুব সহজেই কয়েকটা মাত্র উপকরণ দিয়ে সসটা বানানো হয়ে গেল। আর এটা খেলে শরীরের পক্ষেও ভালো, বাচ্চা থেকে বড় বাড়ির সবাই। তো এটা এবার আমি বয়ামের মধ্যে ভরে নেব। তো সবসময় তোমরা চেষ্টা করবে এরকম কাঁচের বয়াম নেওয়ার জন্য। আর যে কোনো জিনিস স্টোর করে রাখতে কাঁচের বয়ামে থাকলে বেশ কিছুদিন থাকবে। তো আমি তাই জ্যামের বোতল নিয়েছি, আর এটা কাঁচের। তো এই বোতলের মধ্যে আমি এটাকে ভরে নেব। আর বোতলটাকে ভরার সময় জল থাকা চলবে না, কিন্তু জল শুকনো করে নিতে হবে। তারপর একটা শুকনো কাপড় দিয়ে এটাকে আমি মুছে নিয়েছি, তারপর এই সসটাকে এর মধ্যে ভরে নিচ্ছি। আর এটা নর্মালে রাখলে মাস 3 মতো থাকবে, আর ফ্রিজে থাকলে তুমি সারা বছরই থাকতে পারে। কাঁচের বয়ামে ভরে নিয়েছি, দেখো একটা ভর্তি হয়েছে আর একটা আমার অর্ধেক হয়েছে। আর আমার কাছে ছিল 2 কিলো টমেটো, তো 2 কিলো টমেটো দিয়ে আমার কতটা সস বানানো হয়ে গেল। আর এটা বেশ কিছুদিন চলেও যাবে আমার, দেখো। আর এইভাবে কাঁচের বয়ামে রেখে এইভাবে আটকে যেন না হাওয়া বেরোয়, হাওয়া ভেতর বাইরে থেকে ভেতরে যায়, সরি। আর যখন বের করব তখন যে চামচে করে বের করব তাতে যেন না জল থাকে। আর এইভাবে টাইট করে যদি রেখে দেই এমনিতেই 3 মাসের মতো থেকে যাবে। আর না হলে ফ্রিজে থাকলে সারা বছরই থেকে যাবে। যদি ফ্রিজে রাখা হয় সারা বছরই থেকে যাবে এই টমেটো সসটা। তাহলে আমার এই টমেটো সস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা লাইক করো একটা, আর যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।